নিয়ম অনুসারে ফাহিম শাহরিয়ার এবং তার দল বিপজ্জনক পরিস্থিতিতে সহায়তা পেয়ে থাকেন। কিছু ক্ষেত্রে ব্লগের সিন দেখানোর জন্য ফাহিম শাহরিয়ারকে পরিস্থিতি পরিবেশন করা হয়। কোনো ঝুঁকিপূর্ণ জায়গায় ব্লগ করার আগে পেশাদারদের পরামর্শ অবশ্যই নেবেন। পানির স্রোত অনেক বেশি। আমি ফাহিম শাহরিয়ার বাংলাদেশের সবচেয়ে সুন্দর দর্শনীয় জায়গাগুলোতে যাই আপনাদের দেখাতে যে বাংলাদেশ আসলে কত সুন্দর। আমি বাংলাদেশের প্রায় ৪৫ দর্শনীয় স্থান ঘুরেছি। লাইফে সেরা অভিজ্ঞতা নিচ্ছি। এমন জায়গার মোকাবেলা করেছি এবং এমন জায়গায় ড্রোন ফ্লাই করেছি যেখানে একটু ভুল হলে সবকিছুই শেষ। আজ আমি এসেছি বান্দরবনের গহীনে, বাংলাদেশের অফিসিয়ালভাবে স্বীকৃতপ্রাপ্ত সবচেয়ে উঁচু পাহাড় তাজিং ডংয়ের খোঁজে। তাজিং ডং বাংলাদেশের সবচেয়ে দুর্গম এবং উঁচু পাহাড়গুলোর মধ্যে একটি। হে গাইস, আসসালামু আলাইকুম। আফটার লং টাইম পর দেশি বিয়ার গিলের আরও একটা সিরিজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আপনারা অনেকজনই বলতেছেন ভাই দেশি বিয়ার গিল পার্ট করেন, বাট পরিস্থিতির কারণে করা হয়নি। দেখে কি মনে হয় এত ঘামাচ্ছি কেন? কোথায় আছি আমি আছি বান্দরবনের থানচিতে। আর এখন আমি যাচ্ছি বাংলাদেশের সবচাইতে বড় পাহাড়, অফিসিয়ালি এখন স্বীকৃতিপ্রাপ্ত, সেটা হচ্ছে যে তাজিং ডং। আগামী এক সপ্তাহ টোটাল আমি নেটওয়ার্কের বাইরে থাকবো, ভিতরে কোনো প্রকার নেটওয়ার্ক থাকবে না। এতটুকু পর্যন্তই নেটওয়ার্ক আছে, এরপরে আর কোনো নেটওয়ার্ক নেই। শুধুমাত্র আজকে আমি আর আব্দুল যাচ্ছি না, আমাদের সাথে যাচ্ছে আমরা যাচ্ছি টোটাল 7 জন, আর গাইড সহ হচ্ছে 8 জন। আর এখন বাজে বিকেল 3টা বেজে 17 মিনিট। আমাদেরকে তাজিং টং যেতে যেতে রাত 9টা বাজবে। দ্যাট মিনস 5 থেকে 6 ঘন্টা শুধু এই পাহাড়ের পথ আমাদেরকে হাঁটতে হবে। এটা হতে যাচ্ছে নববর্ষের ব্লগে বা আমার লাইফে সবচেয়ে এক্সট্রিম একটা ব্লগ, যেটাতে 6 থেকে 7 ঘন্টা পাহাড়ি পথ হাঁটতে হবে। তো চলুন শুরু করা যাক দেশি বিয়ার গেলের আরও একটা পর্ব। নাও গাইস, আরও 5 মিনিট হাঁটার পর ভিউ। গাইস দেখছেন এই যে ম্যাগ দেখা যাচ্ছে, একদম আমার এই হাত বরাবর একটা ম্যাগ দেখা যাচ্ছে, এত নিচে ম্যাগগুলো। সো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকেন, মজার বিষয়গুলো সামনে দেখাবো আপনাদেরকে। মাত্র তো শুরু গাইস, প্রায় 30 মিনিট হেঁটে ফেলেছি অ্যান্ড এখন প্রায় ক্লান্ত। জাস্ট আপনারা আমার শরীরের ঘাম এবং চেয়ারের অবস্থা দেখলেই বুঝতে পারবেন যে আমার অবস্থা কি। আমাদের প্রায় 9টা থেকে 10টা বাজবে। শেরকোর পাড়া যে একটা পাড়া আছে উপজাতিদের, ওই পাড়ায় আজকে আমরা রাতে থাকবো। তো এখনই এই অবস্থা, আধা ঘন্টা হাঁটলাম এই অবস্থা। আর উঁচা নেচা অবস্থা। এই যে সবগুলা কি অবস্থা সবগুলার, এই যে এক একটার। এই যে तुम लोग क्या करता है इधर? हम लोग इधर रेस्ट लेता है, हम लोग हैरान हो जाता है। तो तुम लोग इधर हैरान हो जाता है। तुम्हारा क्या हुआ? हो जाता है। ये हैरान हो गया। ये देखो गरीब का एनाकोंडा। সো এটাই আরও প্রায় 6-7 মিনিট এখানে ওয়েট করবো, দেন আবার হাঁটা শুরু করতেছি। গাইস আরও দূর আসার পর এখানে আসলে রোডগুলো খুবই দুর্গম। ভাগ্যিস এখন বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হলে অবশ্যই একদম কাহিল হয়ে যেত। সো এই ধরনের পথগুলো দিয়ে আসলে আমাদেরকে নামতে হচ্ছে, গাছকে কেটে কেটে বানানো হয়েছে। সবগুলোর অবস্থা একদম কাহিল। এখন 5:26। এই যে সূর্য একদম ডাউন পুরা, আর আমরা এখানে বসে রেস্ট করতেছি। 9টা বাজবে, সন্ধ্যা 9টা হয়ে যাবে। এটা কি? ও খেজুর, মাশাল্লাহ, থ্যাংক ইউ। মাছ বি এই ধরনের ট্র্যাকে আপনারা খেজুর রাখবেন।
আস্তে আস্তে গাইস একটা ঝিরিপথ পেলাম সামনে। এই ঝিরিপথে এখন একটু করে আমার থোবরার অবস্থা চেঞ্জ করতে হবে। আমার চেহারা একদম খারাপ, একটু মুখটা ফ্রেশ করি। এত ভালো লাগতেছে গাইস, বলার মতো না। কি অবস্থা? শরীরটা ক্লান্ত ছিল, এখন কেমন আছে? সেম সেম না? ওকে মুভ গাইস। আসলে বলতে বলতে পাহাড়ে যে কিভাবে সন্ধ্যা নেমে যায় বলা যায় না। এখানে একটা ওয়াটারফলস দেখতেছি, বাট এটা আমার ক্যামেরাতে আসবে না, আর সম্পূর্ণ অন্ধকার। এই অন্ধকারের ভিতরে আমাদেরকে যেতে হচ্ছে। অ্যান্ড এই মুহূর্তে আমরা কোনো নেটওয়ার্ক কমিউনিকেশনের ভিতরে নেই, সম্পূর্ণ নেটওয়ার্ক কমিউনিকেশনের বাইরে। এখানে আল্লাহ মাফ করুক, কোনো সমস্যা যদি হয় তাহলে আমাদেরকে এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্ট পেতে পেতে অনেক সময় লেগে যাবে। আর গাইস এখন সময় দেখেন 5:50। লাইফের সবচেয়ে চমৎকার এক্সপিরিয়েন্স হচ্ছে। গাইস এখন সময় হচ্ছে 6:23। অ্যান্ড টিম মেম্বার পিছনে যারা আছে একজন প্রচুর পরিমাণে ক্লান্ত হয়ে গেছে। আমার অবস্থা প্রায় এখন 50% গন। আমার ব্যাটারি চার্জ, মানে আমার নিজের শরীরের অবস্থা 50% গন, আর 50% আছে। এই 50% দিয়ে আমাদেরকে আমাদের মেইন গন্তব্যস্থলে যেতে হবে। আর এই মাটিতে যে শুইলাম, এটার ফিলিংটা অসাধারণ। শরীরটা এত ক্লান্ত বলে বুঝাইতে পারবো না। যে সকল ভাই ব্রাদার এই ধরনের অফ ট্র্যাকগুলোতে আসেন, হাঁটাচলা করেন, ট্রেলগুলোতে যান, তারাই আমার ফিলিংসটা বুঝতে পারতেছেন। না গাইস, অবশেষে চলে আসলাম বোর্ডিং পাড়া। আর পিছনে ওই যে আমাদের গ্রাম অঞ্চলে যেভাবে একটা কাঁচারি থাকে বিশ্রামের জন্য, এখানে বিশ্রাম করার জন্য একটা আছে। আর সবগুলো হচ্ছে পাড়ার ঘর, অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না ক্লিয়ারলি। আসলে গাইস লাইফে আর একটা চমৎকার অভিজ্ঞতা হলো, এখানে বোর্ডিং পাড়ায় আমরা কতক্ষণ রেস্ট করি। রেস্ট করার পর আমাদের প্ল্যান ছিল যে আমরা আর একটা প্লেস, ওটা 3 ঘন্টার হাঁটা পথ, পাহাড়ি পথ। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বলার মতো না। এখানে উপর থেকে পানি পড়তেছে, এই যে মানে আচ্ছা আচ্ছা পারতেছি না। আচ্ছা স্যার, এটা ঘুম থেকে উঠতে পানি পড়ার। কত সুন্দর ঘুমাচ্ছিলাম, হ্যাঁ কত সুন্দর ঘুমাচ্ছিলাম। তো দেখি কি প্ল্যান, এখনো প্ল্যান ঠিক হয় নাই। আদৌ থেকে বৃষ্টিতে যাবো যে না এখানে স্টে করবো বুঝতে পারতেছি না। আজকের লাইফের সবচেয়ে এক্সট্রিম একটা ট্র্যাক এবং সবচেয়ে সেরা একটা অভিজ্ঞতা এটা আছে ভাই। এখানে পানির প্রচুর শট গাইস, প্রচুর শট। সিরিয়াসলি পাহাড়ি ঢল নামছে। ও ম্যান, নাও গাইস আবার হঠাৎ ঝুম বৃষ্টি। তো এই ঝুম বৃষ্টির ভিতরে আসলে অবস্থা পুরাটাই কাহিল হয়ে যাচ্ছে। নামাটা কীভাবে কিসের উপর দিয়ে নামতেছি আমি নিজেও জানি না। ভাই ভাই ভাই, চোখে পড়তেছে। আর এই সাইডে নিচে একদম গভীর পড়লে একদম নিচে যেতে হবে। সো ক্যামেরাটা বহুত অফ করে দিচ্ছি, কারণ ক্যামেরা কন্ট্রোল করাটা আমার পক্ষে কঠিন হয়ে যাচ্ছে। গাইস গল্প কি এখানে শেষ ক্যামেরা অফ করে দেওয়ার পর? না, ক্যামেরা অফ করে দেওয়ার পর আরো ভয়ঙ্কর পরিস্থিতির মাঝে আমাদেরকে পড়তে হয়েছে। ক্যামেরা যখন অফ করি এর পরবর্তীতে প্রচুর পরিমাণে বৃষ্টি নামে আর জোকের উৎপাত। আমার লাইফে আমি অনেকগুলো ট্রেলে গিয়েছি, বাট ওই দিন এত পরিমাণে জোক ছিল যে বলার মতো না। এক ভাইয়ের এমন জায়গায় জোক ধরেছে বলার মতো না, একদম রানের চিপায়। এমন পরিস্থিতিতে পড়বো আমি কল্পনা করতে পারিনি। ওনার পুরো কাপড় খুলে ফেলেছে। ওনার জোকটা আমি বের করি। আধা ঘন্টা 40 মিনিট পর এমন একটা প্লেস পেলাম যেটা হচ্ছে প্রায় 150 ফিট একটা পাহাড়, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা পাহাড়। এই পাহাড়ে 2টা গাছ বসানো, জাস্ট সিঁড়ি করা, ওটা ধরে 50 ফিট নামতে হবে। এবং 50 ফিট নামার পর যে জায়গাটাতে দাঁড়াবো ওই জায়গা থেকে একদম গভীর, পাহাড়ের একদম গভীর, ওই এদিক দিক থেকে যদি পড়ি তাহলে আমি শেষ।
অ্যান্ড ওই মুহূর্তে কলিজাটা এমন ছোট হয়ে গিয়েছে বলার মতো না। জাস্ট আমি আল্লাহকে ডাকতেছিলাম, আল্লাহ এবারের মতো যাতে মাফ করে দাও, আর কখনো এই ধরনের জায়গাগুলোতে যাবো না। কি পরিমাণ ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়েছি যারাই ওই ট্রেলে গিয়েছেন তারাই বলতে পারবেন। অ্যান্ড দেখতে দেখতে শেষ পর্যন্ত আমরা রাতে ঠিক 12টা বাজে আমরা শেরখোর পাড়া গিয়ে পৌঁছাই। অ্যান্ড পৌঁছানোর পর অ্যাটলিস্ট কলেজায় পানি আসে অ্যান্ড সবাই প্রচুর ক্লান্ত ছিলাম সবাই। এর পরবর্তীতে আমরা আমাদের রাতের ডিনারটা সারানোর পর শুয়ে যাই। ও আচ্ছা, আপনাদের জন্য একটা সুখবর, নতুন ফুটবল সিজনের শুরুতেই বাংলাদেশি ফুটবল ফ্যানদের জন্য রয়েছে ধামাকাদার নতুন একটি অনলাইন ফুটবল গেম যার নাম হচ্ছে বিট মাই টিম, যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা গেম। অ্যান্ড এই গেমে থাকতেছে বিশ্বের সবচাইতে সেরা 20টি ফুটবল লিগের তুখো প্লেয়াররা। কে নেই এই গেমে লিওনেল মেসি থেকে শুরু করে ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার সবাই এই গেমে আছে। অ্যান্ড আমি অলরেডি খেলা শুরু করে দিয়েছি। আর ভাবতেছেন কিভাবে এই গেমটা খেলবেন? সিম্পলি আপনার মোবাইল নাম্বার, আপনার ফেসবুক অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট থেকে যে কোনো ওয়েতে আপনি এটাকে রেজিস্ট্রেশন করতে পারবেন। অ্যান্ড ভিডিও ডেসক্রিপশনে কিন্তু লিংক দেওয়া আছে, সো এটাই আপনারা রেজিস্ট্রেশন করে নিন। আর এখন আমরা ব্যাক করতেছি ব্লগে। হে গাইস, গুড মর্নিং। এখন আমরা আছি শেরখোর পাড়া। এই যে সকালবেলা সবগুলার কাপড় চোপড়, আমার প্যান্টের অবস্থা কি সব, মানে এটা এখন ধুতে হবে, ধুয়ে শুকাতে দিতে হবে। এই যে পাড়াটা। সো এখন প্রত্যেকবারের মতো নেচার একটা কল হয়েছে, নেচার কলটা এখন সারাবো। নেচার কল সারানোর পর আপনাদের সাথে দেখা হচ্ছে। A few minutes later. নাও গাইস, প্রাকৃতিক কাজ কমপ্লিট। এখন আসলে এত রিল্যাক্স লাগতেছে বলার মতো না। এই যে শিমুল ভাই, কি অবস্থা তোমার? এই তো ভালো। হ্যাঁ, কেমন চলতেছে? ভালো। তেল এখনো আছে তোমার? পারবা আজকে? জয়, কি অবস্থা তোর? এই তো চল। তোরে বলতেছ তোরে আমি ব্লগে নিই না, এখন নিমছি। হ্যাপি? আমি তো সেলিব্রিটি হয়ে গেছি এখন। এই যে তুমি থ্যাংক ইউ ভাইয়া। যে ওনাকে দেখেছিলেন আমাদের সুনামগঞ্জ সিলেটের ব্লগে। তো গাইস, এখন আপনাদেরকে শেরখোর পাড়ার কিছু এরিয়াল ভিউ দেখাবো। তো চলুন দেখে আসি শেরখোর পাড়া আকাশ থেকে দেখতে কেমন। 1 2 3। মনটাই আমার ভীষণ খারাপ, চার দেয়ালে বন্দি, ইচ্ছে নেই আর করতে নতুন ভালো থাকার সন্ধি। মনটাই আমার ভীষণ খারাপ, চার দেয়ালে বন্দি, ইচ্ছে নেই আর করতে নতুন ভালো থাকার সন্ধি। আমি যেমন আছি তেমন আছি ভালো, তোমাদের রং অনেক রঙিন, আমার প্রিয় কালো। আমি যেমন আছি তেমন আছি ভালো, তোমাদের রং অনেক রঙিন, আমার প্রিয় কালো। হে গাইস, এর ভিতরে দেখতে দেখতে আমাদের সকালের ব্রেকফাস্ট কমপ্লিট। আর এখন 9টা বেজে 45 মিনিট। অ্যান্ড আমরা এই মুহূর্তে যাচ্ছি বাংলাদেশের অফিসিয়াল, এই পর্যন্ত অফিসিয়াল স্বীকৃতিপ্রাপ্ত, সেটা হচ্ছে তাজিংটং এর চূড়ায় যাব এবং তাজিংটংটা জয় করতে হবে। আমাদের মিনিমাম এই পাড়া থেকে আমাদের 2 থেকে আড়াই ঘন্টা আমাদের লাগবে। সো এটাই, এখন আমরা যাচ্ছি সামনের দিকে। গ্রুপ মেম্বারগুলো আছে এই যে। A few minutes later. গাইস, কিছু দূর আসার পর একটা ঝিরিপথ পেলাম। এখন ঝিরিপথে আমি আমার বোতলটাকে রিফিল করব। লাইফ স্টোর একটা মজাটা হচ্ছে এটাতে একটা ফিল্টার থাকে, পানিটা সম্পূর্ণ পিউরিফিকেশন করে নেয়। তো এখন আমি বোতলটা রিফিল করব। ও আচ্ছা গাইস, নবরস পরিবারের একটা নতুন সদস্যের সাথে পরিচয় করাতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে যে বিয়ার গ্রিল আলটিমেট সার্ভাইভাল নাইফ। সো এটার রিভিউ নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো আমার নতুন চ্যানেল ফাইম শারিয়ারে। তো এটা দিয়ে আমরা এখন সার্ভাইভালের জন্য এটা বাঁশটাকে করতেছি। ছুরিটা আসলে অনেক শার্প, লোক এটা অনেক শার্প। বিয়ার গিলে নাইফ বলেই তো কথা। তাও আবার আলটিমেট সার্ভাইভাল নাইফ, এটা দিয়ে আগুন ধরানো যায়। গতকাল থেকে রাতের বেলা দেখাতে পারিনি, এই ট্রেলে যোগ আর যোগ, যোগ আর যোগ।
পড়ে গেছে, মুভ। 1 hour later. নাও গাইস, আমরা চলে এসেছি আর 1 মিনিটের ভিতরেই তাজিংটং থেকে আমরা পুরো বান্দরবনটা দেখতে পারবো। লাইফের যে কষ্টকর একটা জার্নি, যারা এসেছেন আগে তারাই আমার কষ্ট কিংবা দুঃখ হে গাইস, জীবন আসলে অনেক সুন্দর যদি আপনি তা সুন্দরভাবে উপভোগ করতে পারেন। গাইস, অবশেষে চলে আসলাম বাংলাদেশের সবচাইতে উঁচু পাহাড় তাজিংটংয়ে। এই তাজিংটং থেকে পুরো একদম দেখা যাচ্ছে সব কিছু ক্লিয়ার। এটার থেকে তারপরে ওটা হচ্ছে ছোট, সব পাহাড়গুলো দেখা যাচ্ছে। আর ওই সাইডে হচ্ছে বর্ডার রোডটা হচ্ছে একদম পাহাড়ের ভিতর। গাইস, অনেকক্ষণ ছিলাম আমরা, এখন নামবো। এখন সময় হচ্ছে 12টা বেজে 14 মিনিট। তাড়াতাড়ি নেমে যেতে হবে। আর দূরে দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে। রে পাচ্ছি না কোনো মাটি। থ্যাংক ইউ শিমুল ভাই। গাইস, বেসিক্যালি হচ্ছে যে আমার যে বাঁশটা এটা ভেঙে গেছে, আর এটা যখন মাটিতে দিচ্ছি এটা ব্যবহার করতেছে। সো এটা দিয়ে আমি হাঁটতে কষ্ট হয়ে যাচ্ছে। সো আমার আর একটা বাঁশ লাগবে। এখন আমি আর একটা বাঁশ, এটা আপাতত এখানে ফেলে দিচ্ছি। আমি আর একটা বাঁশ কেটে নিব আমার জন্য। সো আমি আর একটা বাঁশ চিকন থেকে কেটে নিতে চাই। এটা $2,000 years later. নাও গাইস, পাড়াতে চলে আসলাম অ্যান্ড এখন হচ্ছে যে পাড়াতে গোসল করব। একটা মজার জিনিস আপনাদেরকে দেখাতে চাই। এই জিনিসটা দেখলে আপনারা অবাক হবেন যে সায়েন্সকে কীভাবে তারা কাজে লাগিয়েছে। এখানে কারেন্ট নেই, পানি কোথা থেকে আসতেছে? জাস্ট একটু থিঙ্ক করেন যে এখানে কারেন্ট নেই, পানি কোথা থেকে আসতেছে? এখানে যে পাইপগুলো আছে উপরে, যে ঝর্ণার ওই সাইডে বসাই দেওয়া পাইপটা, ওই পাইপে ধরে ধরে পানিগুলো আসতেছে। ঝর্ণার পানিতে গোসল করতে পারি নাই এখন পর্যন্ত, আবার ঝর্ণার পানির ফিলটা পাচ্ছি এখানে। জীবন আসলে অনেক সুন্দর যদি এভাবে পাড়ায় ভিতরে গোসল করতে পারেন। তো ফিলিংসটা জোস ম্যান। এখানে একটু বসে গোসল করি ভাই, নিয়ে দাঁড়ি, সেই ভালো লাগতেছে। আমার মামা বাবা আমার খাওয়া দাওয়ায় বড় করছে। দেখেন, ব্লগ করতে আর ঘুরতে এসে হাতের কি অবস্থা, কালা, মানে অর্ধেক নিগ্রো হয়ে গেলাম, অর্ধেক নিগ্রো, একদিন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে পুরা।
তো গাইস এখন হচ্ছে যে আমরা পাড়ার যে ঘর আছে, দাদার নামটা কি জানি? দাদার নামটা কি? লালহন লিয়ান লাকমা কি দাগ নাম আচ্ছা দাগমান জানি না ওনার নামটা আমি বলতে উনি এখানকার মাস্টার টিচার আর কি। এখানে একটা স্কুল আছে ওখানে টিচার। সো এই যে এখানে বসে খাওয়ার ফিলিংসটা জোস। ওনাদের বাসার ভিতর সব খাদকগুলো একসাথে বসছে। গাইস ওনাদের পালিত পাহাড়ি মুরগি, এটা টেস্টটা এত জোস আর শক্ত বাপ, ফিলিংস ম্যান, ওয়াও সেই। দাদা কালকে সকালে খিচুড়ি রান্না করে নিতে পারবেন? এটা কি 6টার মধ্যে পারবেন? সবজি না? সবজি নাম একটা দাও তো। খিচুড়ি তো দাদা হয় না আমাদের এই চাল দিয়ে। Day 3. হে গাইস, গুড মর্নিং। আসলে সকালবেলা উঠে মনটা খারাপ, কজ নাফাখুমে ঢাকার দুইটা টুরিস্ট মারা গিয়েছে। লোকমুখে শোনা, আমরা যেহেতু একদম সম্পূর্ণ নেটওয়ার্কের বাইরে আজকে বিগত 3 দিন, ফ্যামিলির সাথে কোনো কন্ট্যাক্ট নেই, কিছু নেই। সো ফ্যামিলি অনেক টেনশন চিন্তা থাকবে। 7 দিনের প্ল্যান নিয়ে বের হয়েছিলাম, বাট যেহেতু মারা গিয়েছে খোঁজ পেলাম যে ওখানে নাকি আপাতত টুরিস্ট অফ করে দেওয়া হয়েছে। সো এই কারণে আসলে সব কিছু মিলিয়ে এই ট্রিপটা 50% ক্যান্সেল করা দেওয়া হয়েছে। আর এই প্ল্যানের 50% ভিতরে কিছুটা কমপ্লিট হয়েছে। তাজিং ডংটা আমরা কমপ্লিট করি অ্যান্ড এটাই। সো দেখা হচ্ছে নেক্সট শটে পথে। আজকে পথের ভিউটা দেখাবো। গাছের ফাঁক দিয়ে যে পাড়াটা দেখা যাচ্ছে, ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা জানি না। এবার গতকাল আমরা ওই পাড়ায় ছিলাম অ্যান্ড এটা হচ্ছে জুম ক্ষেত আর কি। জুম ক্ষেত, এখানে যে ধান আমরা যে সমতলে ধান করি, ওনাদের ধানগুলো হচ্ছে পাহাড়ে। ধানগুলো সংরক্ষণ করা হচ্ছে, এভাবেই ওনারা এত কষ্ট করে নিয়ে যায় আবার সেই পাড়াতে। আর গাইস ওই যেই বরাবর যেটা এটা হচ্ছে তাজিং ডং এর চূড়া, মেইন চূড়াটা একদম করে। শিকার করবেন? শিকার? হ্যাঁ, কি শিকার করবেন? ধনুক দেখি একটু ধনুক। হ্যাঁ চোখ নাই। উনি বয়সে উনি শিকার করতে যাচ্ছে। তো দেখেন আমাদের জীবনগুলো। গাইস 2 দিন আগে যে আমরা বোর্ডিং পাড়া ক্রস করেছিলাম, এখন সেই বোর্ডিং পাড়াতে আবার ফিরে এসেছি। বোর্ডিং পাড়ার ভিউটা আসলে চমৎকার। গাইস কয়েকটা ট্রিপে হ্যামকে শুভ বলে আসলে হয় না, প্লেস হয় না, গাছ পায় না। দেন বোর্ডিং পাড়া এসে এখন আমরা রেস্ট নিচ্ছি। আর এখন আজকে আমাদের লাঞ্চ হিসাবে থাকতেছে নুডলস। এখন আমরা নুডলস খাবো, একটু রেস্ট করে নুডলসটা এখানে রান্না করতেছি। নাও গাইস, আমার যে চুলার ট্রিগারটা ছিল, ট্রিগারটা কাজ করতেছে না। এখন আমরা বিয়ার গিলের টেকনিকটা অবলম্বন করব। আগুন ধরানোর জন্য ধরছে আগুন ধরছে। জোস টেকনিক। আগুন দেখা যাচ্ছে না, এই যে আগুন ধরছে, দেখছেন? তো এখন আমাদের লাঞ্চ হবে নুডলস। পানি লাগবে, এখানে 2 প্যাকেট দিতে হবে, বেশি দিতে পারবা না তুমি। গাইস আমাদের রেডিমেড নুডলস প্রায় রেডি। রেডিমেড নুডলস বিয়ার গেল আলটিমেট সার্ভাইভাল লাইফ ম্যান। চামিচের বদল কাজ করতেছি। সুই ভার্সেস চামিচ না? এটা কি তুমি বার করছো ভাই? আস্তে আস্তে। চামচ ছিল, এই যে চামচটা একটা চামচ দেন তো। না দিস ইজ বেস্ট। ওয়ান টাইম গ্লাসগুলো ওখানে রাখি। এটা তো দুইটা দিছো না নুডলস? নাও গাইস বোর্ডিং পাড়াতে আমাদের লাঞ্চ কমপ্লিট, বাট বোর্ডিং পাড়াটা দেখতে কেমন ওটা তো আপনাদেরকে দেখাইলাম না। এখন আকাশ থেকে বোর্ডিং পাড়া দেখাবো। তার আগে এই যে একটা ছোট্ট ভাই নেইমার,
দেখতে অনেক সুন্দর। এই যে একটা ভাইয়া এখানে আছে। সবগুলোর অবস্থা কি একদম চিল, নাঙ্গা পাঙ্গা সবগুলা। তো এখন আপনাদেরকে দেখাবো আকাশ থেকে বোর্ডিং পাড়া দেখতে কেমন। তো চলুন দেখে আসি আকাশ থেকে বোর্ডিং পাড়া দেখতে কেমন। 1 2 3। Hey guys, দেশি বিয়ার গিলের পার্ট 5টা এখানে এন্ড করতে হচ্ছে। আসলে আমাদের প্ল্যান ছিল অনেক বড়, প্রায় 8 থেকে 10 দিনের প্ল্যান। আমরা তাজিংডং দেখে আমাদের প্ল্যান ছিল যে নাফাকুম, আমিয়াখুম, দেবতাখুম, সাতবাই খুম, ভেলা খুম আর অনেকগুলো প্লেস একসাথে আমরা পুরো বান্দরবনটা ঘুরে দেন 8 থেকে 10 দিন পর আমরা সিটিতে ব্যাক করার প্ল্যান ছিল। বাট একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়, সেটা হচ্ছে যে নাফাকুমে একটা টুরিস্ট স্লিপ খেপ না কিভাবে পড়ে মারা যায়। ওটার কারণে পুরো লক করে দেওয়া হয় বান্দরবন। লক করে দেওয়ার পর আসলে আমাদের সাথে যে কয়েকজন ভাই ব্রাদার ছিল তারা প্রচুর পরিমাণে ভয় পেয়ে যায় অ্যান্ড আমরা ছিলাম নেটওয়ার্কের বাইরে। সবচেয়ে বড় টেনশনে চিন্তায় ছিলাম এই কারণে, কজ ওখানে কোনো নেটওয়ার্ক নেই। নেটওয়ার্ক না থাকার কারণে আমরা ফ্যামিলির সাথে কোনো প্রকার কমিউনিকেশন করতে পারতেছিলাম না। এটা চিন্তা করতেছিলাম যে ওখানে যে মানুষটা মারা গেছে ফ্যামিলি কি চিন্তা করতেছে আমার কথায়, ফ্যামিলি আমাকে কল দিলে পাবে না। দেন এটার কথা চিন্তা করে আমরা প্ল্যানটা ক্লোজ করলাম, আগে ফ্যামিলি। তো ক্লোজ করে আমরা পরবর্তীতে আমরা ব্যাক করি। ব্যাক করার পর আপনারা দেখলেন যে আমরা বোর্ডিং পাড়ায় আসি। বোর্ডিং পাড়ায় কিছুক্ষণ রেস্ট করার পর ওখানে লাঞ্চ কমপ্লিট করি। যাওয়ার দিনে আমরা গিয়েছিলাম থানচি থেকে প্রথমে বোর্ডিং পাড়া থেকে শেরখোরপাড়া অ্যান্ড আসার সময় শেরখোরপাড়া থেকে বোর্ডিং পাড়া থেকে প্রায় আরো 1 ঘন্টা 45 মিনিট হাঁটার পর আমরা হাতের ডাইনে একটা ট্র্যাক পাই। ওই ট্র্যাক ধরে পাহাড়ে উঠে যাই। প্রায় আরো 45 মিনিট 40 মিনিট হাঁটার পর আমরা একটা রোড পাই। যে রোডটা সেটা হচ্ছে সম্পূর্ণ নতুন একটা রোড। এটা থানচি থেকে একেবারে মায়ানমার বর্ডার পর্যন্ত গিয়েছে। এটাকে বর্ডার রোড বলা হয়। এটাতে টুরিস্ট সম্পূর্ণভাবে অ্যালাউ নেই। তারপরে জাস্ট আমরা চুরি করে একটু পাহাড়ে গেলাম। পাহাড়ে যাওয়ার পর কল দিলাম যে কোনো গাড়ি আছে কিনা অ্যান্ড ওই রোডে জিপে করে আমরা আবার থানচিতে ব্যাক করি। দেন থানচি থেকে আবার যার বাসায় সিটিতে চলে আসলাম। তো ব্লগটা এন্ড করার আগে একটা কথা বলে দিতে চাই, একটু সতর্কবার্তা। এই ধরনের প্লেসগুলো বান্দরবনের গহীনের এই ধরনের প্লেসগুলোতে যখনই আপনারা যাবেন সেফটি ইনশিওর করবেন। আপনারা পার্সোনাল ভাবে আপনারা গাইড নেবেন। যাওয়ার আগে যারা আগে গিয়েছে তাদের থেকে অবশ্যই মতামত নেবেন। মতামত নিয়ে তারপর যাবেন। সব সময় যেখানেই যান না কেন নিরাপদে থাকার চেষ্টা করবেন। যে জিনিসটা আপনি জানেন না, যে জিনিসটা সম্বন্ধে আপনার ধারণা নেই, যেই পরিবেশে আপনি কখনো আগে জাননি, যেই পরিবেশ সম্বন্ধে আপনার কোনো প্রকার আইডিয়া নেই, ওই ধরনের পরিবেশে কখনোই আপনি একাকী যাবেন না। অবশ্যই স্থানীয় কেউ একজনকে নিয়ে যাবেন। তো গাইস, আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। তো নতুন করে বলার কিছু নাই। ভিডিওটা আলহামদুলিল্লাহ আপনাদের আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নতুন কোনো সময় নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।